একজন মুসাফির চলাফেরা করে। সম্মানিত হাজিরিন, একজন পথিক বা একজন মুসাফির কিভাবে চলে একটু বলেন তো। নিজের নিজেদের কাছে প্রশ্ন করেন তো, পথিক বা মুসাফির কতটুকু সামানা তার সাথে রাখে? কিছু টাকা, কিছু কাপড় চোপড়, কিছু খাবার, এরপরে আর কিছুই কিন্তু সে নেয় না। 3 দিন, 7 দিন, 10 দিনের সফরে যদি বের হয়, 3 দিন বা 5 দিন পরে যদি সফরের সামানা শেষ হয়ে যায়, বাকি 5 দিন কিভাবে কাটাবে? বিপদে পড়বে কিনা? অবশ্যই বিপদে পড়ে যাবে ওই পথিক, ওই মুসাফির বিপদে পড়ে যাবে। ঠিক তেমনই ভাবে হাজিরিন, আমি আপনি বিপদে পড়ে গেছি। বিপদে পড়ি নাই? বিপদে পড়ে গেছি। আমার সামানা ছিল কোরআন এবং হাদিস, আমার সামানা ছিল আল্লাহর রাসূল, আল্লাহর আনুগত্য করা। আমি আপনি কিন্তু কোটায় থেকে দূরে সরে চলে গিয়েছি। তার মানে আমার সামানা কিন্তু শেষের দিকে। আমার ঈমানের ভিতরে কিন্তু কালো দাগ বসতে শুরু করেছে। আমার অন্তরের ভিতরে কিন্তু মোহর অঙ্কিত শুরু হয়ে গিয়েছে। আমি যদি সেটাকে পরিষ্কার না করি, আমি যদি সেটাকে সাফ না করি, সুন্দর না করি, আল্লাহর কাছে কিন্তু আমি জবাব দিতে পারবো না। যেমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের ভিতরে ঘোষণা দেয়, ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষগুলো ক্ষতিগ্রস্তর ভিতরে আছে। মানুষ কিসের ভিতরে আছে? ক্ষতিগ্রস্তের ভিতরে আছে। আর আল্লাহ কি করেছে? কসম দিয়েছে, সময়ের কসম, যুগের কসম, কালের কসম। আর আল্লাহ যেটাকে কসম দেয় সেটা কি কোনো সামান্য বিষয় হতে পারে? কঠিন কালেও সেটা সামান্য বিষয় হতে পারে না। 3 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে, ক্ষতিগ্রস্তর ভিতর থেকে যারা নিষ্কৃত পাবে, সফলতা পাবে, তারা হচ্ছে কারা? ইল্লাল্লাযীনা আমানু, যারা নাকি ঈমান এনেছে। আমরা কি ঈমান এনেছি? আমরা ঈমান এনেছি না? স্বীকারোক্তি দেই, স্বীকারোক্তি দেই, কিন্তু কাজে কর্মে বাস্তবায়িত করি না। ওই যে রূহের জগতে যেটা আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম সেটাই কি করছি? ধোঁকা দিচ্ছি। তার মানে আমি কিন্তু ক্ষতিগ্রস্তের ভিতরে পড়ে গিয়েছি, অন্তর্ভুক্ত হয়ে গিয়েছি। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, 2 নম্বর, যারা আমলে সালেহ করে তারা ক্ষতিগ্রস্তের ভিতরে অন্তর্ভুক্ত হবে না। আমলে সালেহ কি? ভালো কাজগুলো কি? সেগুলো আমাকে আপনাকে করতে হবে। ওয়াতাওয়াসাউ বিল হক, এবং প্রত্যেকটা কাজে আপনাকে আমাকে হক যেটা সেটা বেছে নিতে হবে, সত্য যেটা সেটা বেছে নিতে হবে। ওয়াতাওয়াসাউ বিস সবর, এবং প্রত্যেকটা বিষয়ে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে সবরের জামিলা করতে হবে। কি করতে হবে? ধৈর্য ধরতে হবে। আজকে আমার আপনার উপরে কোনো বিপদ আসলে কিন্তু আমি কি করি? অস্থির হয়ে যাই, আমি পেরেশানি হয়ে যাই, আমি আমার আল্লাহকে, আমি আমার রাসূলকে ভুলে যাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার ভিতরে ঘোষণা দেয়, ও আমার বান্দা, তুমি যখন বিপদে পড়ো তখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, যখনই কি আমার বান্দা বিপদে পড়ে যাবে, কিসে দাঁড়াবে? নামাজে দাঁড়াবে এবং সবরের মাধ্যমে আমার কাছে কি যাবে? সাহায্য যাবে। তাহলে প্রিয় হাজিরিন, আজকে আমি আপনি কি বিপদে পড়েছি কিনা? বিপদে কিন্তু পড়ে গিয়েছি। সাহায্য চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। কোনো মানুষের কাছে চাইলে কি সাহায্য পাবো? হ্যাঁ পাবেন। আপনি একজন মানুষের কাছে একদিন কিছু টাকা চাইলেন, আপনাকে 100 টাকা দিল, তারপরের দিন চাইলেন 100 টাকা দিছে। একদিন, 2 দিন, 3 দিন, আপনাকে 1 মাস টাকা দিয়েছে, এরপরে কার দিবে?
দিবে না মানুষ, দিবে না দুনিয়ার মানুষ, নিষ্ঠুর মানুষ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে, আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তুমি বিপদে পড়ে গিয়েছো, পেরেশান হয়ে যেও না, তুমি অস্থির হয়ে যেও না। তুমি আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি করো? ধৈর্যের মাধ্যমে, নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। তাহলে প্রিয় হাজিরিন, আমাদেরকে বেশি বেশি কি করতে হবে? নামাজ আদায় করতে হবে। কি আদায় করতে হবে? নামাজ আদায় করতে হবে। যে কথা আমার উস্তাদ মাগরিবের পরে বলে গিয়েছে যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ মানুষকে কি করে? অশ্লীল ফাহিশা কাজ কর্ম থেকে কি রাখে? বিরত রাখে। তাহলে যদি আমি আজকে খারাপ কাজ থেকে বিরত থাকতে চাই, কি করতে হবে? নামাজ পড়তে হবে। কি করতে হবে? নামাজ পড়তে হবে। আজকের এই মজলিস থেকে, আজকের এই মাহফিল থেকে আপনাকে আমাকে ওয়াদা করতে হবে, হায়াতের জীবন কোন সময় মালাকাল মাউত চলে আসবে আমি আপনি বলতে পারবো না। কিন্তু বেনামাজি অবস্থায় যদি মারা যায়, আমার আপনার স্থানটা কোথায় হবে? একটু চিন্তা করে দেখুন তো, মন থেকে অন্তর দিয়ে একটু চিন্তা করে দেখুন তো, মারা যাওয়ার পরে যদি আমি বেনামাজি হিসেবে যাই, আমার স্থানটা কোথায় হতে পারে? তাহলে যে নামাজ আমাকে আপনাকে অশ্লীল ফাহিশা কাজ থেকে বিরত রাখবে, ওই নামাজ কি আমার আপনার দরকার আছে কিনা? দরকার অবশ্যই আছে। আজকে ইশার নামাজ ফরজ ছিল, যারা আদায় করেছে আলহামদুলিল্লাহ, যারা করি নাই তাদের জন্য কি দুর্ভাগা, তাদের জন্য কি হতাশা, তাদের জন্য কি বিপদ? তাদের জন্য বিপদ কিনা? অবশ্যই বিপদ। কারণ আল্লাহ কি করেছে? ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে নির্দিষ্ট টাইমে কি করে দিয়েছে? ফরজ করে দিয়েছে। তাহলে ফরজ নামাজ আমি নির্দিষ্ট টাইমের পরে যে পড়ি, সেটাকে আল্লাহ কবুল করবে? আমার ক্ষুধা লেগেছে দুপুরে, আমি সেই খাবার যদি রাতে খেতে যাই, আমার ওই খাবার কি আর ভালো লাগবে? ভালো লাগবে না। এজন্য প্রিয় হাজিরিন, আসুন একজন মুসাফির যেভাবে তার সামান নিয়ে সফরে বের হয়, আল্লাহ আপনাকে আমাকে একটা মুসাফির পথিক হিসেবে দুনিয়ায় প্রেরণ করেছে। যে সামানাটুকুন দিয়েছে, আল্লাহর কোরআন, রাসূলের হাদিস এবং আমাদের যে ঈমানটা দিয়েছে, এটার জন্য পরিপূর্ণ রক্ষণাবেক্ষণ করতে পারি, এটার জন্য পরিপূর্ণ চাষাবাদ করতে পারি। আল্লাহর কাছে যেন পাঁচ ওয়াক্ত নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দাগুলো যেন পরিপূর্ণভাবে আদায় করে আমার আপনার জীবনটা বাস্তবায়িত করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।